ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গেল আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। এবার ইন্টারন্যাশনাল লিগ টি-20তেও মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে ক্যাপিটালসরা। বোলিং বৈচিত্র্যের কারণে ফ্র্যাঞ্চাইজিতে আস্থা রেখেছে ফিজের ওপর। আইএল টি-20তে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন মুস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এরপরই ফিজের সাথে ভক্তরা অপেক্ষার প্রহর গুনছেন আইএল টি-20 শুরু হওয়ার জন্য। প্রথমবারের মতো আইএল টি-20তে খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজ, তাই দেরি না করে তিনিও এনওসির জন্য আবেদনও করে ফেলেছেন। 2 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-20 লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে। মূলত লুক উডের জায়গায় দুবাই ক্যাপিটালসে খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজ, যেখানে তার সতীর্থ হিসেবে আছেন শ্রীলঙ্কার দাসুন সানাকা, দুষ্মন্ত চামিরা, আফগানিস্তানের গুলবার্দিন নাইবের মতো ক্রিকেটাররা। আইএল টি-20 খেলার জন্য বিসিবি মুস্তাফিজকে ছাড়পত্র দেবেন কিনা তা নিয়েও সন্দেহ আছে, কারণ কাছাকাছি আইএল টি-20 লিগ শুরুর সময় শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগও। দুটি আসর একই সময় হওয়ার কারণে ফিজের আইএল টি-20 খেলা নিয়েও আছে নানান সংশয়। আইপিএলের গেল আসরের মাঝপথে মিচেল স্টার্কের বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। এবারের আইএল টি-20তেও বদলি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন তিনি। ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে বাংলাদেশি পেসারকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। খেলার সুযোগ পেলে আমিরাতে আলো ছড়াবেন ফিজ, এমনটাই প্রত্যাশা ভক্তদের। 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-20 নিলাম। এর আগেই দল পেলেন মুস্তাফিজ। আগামী 2 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এই আসর। ফাইনাল হবে আগামী বছরের 4 জানুয়ারি। দেশের বাইরের কোনো লিগে চতুর্থবারের মতো খেলবেন মুস্তাফিজ। ইতিমধ্যেই লঙ্কান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ ও ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন তিনি। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে মুস্তাফিজ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন যেন বিশ্বজুড়ে।